বিডি নিউজ 21। এমন একটা পরিস্থিতিতে যদি যখন ইউএন হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট দেয়া হয়েছে, সেই রিপোর্টটার যে কমিশনার যিনি ভলকার টুর্ক, উনি কিন্তু বলেছিলেন যে এখানে আসলে একটা সাইকেল অফ ডিফেন্স থেকে আসলে বাংলাদেশকে বের হতে হবে এবং আওয়ামী লীগের বিচার হওয়াটা প্রয়োজন। সেজন্য আমরা কম্বাইনলি বলেছি এখানে আসলে জাস্টিস সিস্টেমটা বা এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয়, সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কিনা বা হেল্প করতে পারে কিনা। আর এটি স্পেসিফিক্যালি আমরা যেটা রেজ করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের বিষয়টা যাতে কোনোভাবে কি এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এটা নেওয়া যায় কিনা। আরেকটা যেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার যে দোসররা তারা কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ার আশ্রয়ে আছে। আবার ভারতের সাথে বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক, ভারত কিন্তু বাংলাদেশে প্রত্যেক ইতোমধ্যে 2000-এর উপর মানুষ আমাদের কিন্তু বর্ডার কিলিংয়ে মারা গেছে। আমরা এই বর্ডার কিলিং বন্ধ করার জন্য ছাত্রদের পক্ষ থেকে আমরা বলেছি। আবার সাইমা ওয়াজিদ পুতুল, যিনি হচ্ছে WHO বর্তমানে হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের হেড হিসেবে আছেন, আমরা বলেছি যে সাইমা ওয়াজিদ পুতুলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ফ্যাব্রিকেট করে তাকে ওইখানে ওই পদে হচ্ছে তিনি নিযুক্ত করার পিছনে করেছিলেন। এবং আমরা যেটা রেজ করার চেষ্টা করেছি, এখানে তাসিম জারা আপু ছিলেন, আমিও বলেছি যে এখানে যে কোনোভাবেই হোক এই সাইমা ওয়াজিদ পুতুলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটাকে রিভিউ করে দেখার সুযোগ আছে কিনা। আরেকটা থার্ড বিষয় যেটা আমরা বলেছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ভয়াবহ পরিমাণে ফেক নিউজ, মিস ইনফরমেশন এবং বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যে শেখ হাসিনা নানানভাবে শেখ হাসিনা এবং তার দোসররা এখনও পর্যন্ত অনলাইনে একটা মিস ইনফরমেশন ছড়িয়ে যাচ্ছে যে আমরা আসলে এখানে একটা মব ভায়োলেন্স হয়েছিল এবং আমরা শুধুমাত্র এখানে একটা মব জাস্টিস করে এখানে হচ্ছে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এবং আমাকে অনলাইন স্পিয়ারে টুইটারে বলি নানানভাবে কিন্তু আমাদেরকে টেরোরিস্ট হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আন্তোনিও গুতেরেসের কাছে ছাত্রদের পক্ষ থেকে এটা বলেছি যে এখানে যে সোশ্যাল মিডিয়ায় একটা সিরিয়াস বুলিং, সিরিয়াস হ্যারাসমেন্ট এবং মিস ইনফরমেশন স্প্রেড করা হচ্ছে। ইউএন এটা তো সারা পৃথিবীর একটা বাস্তবতা। দেখা যাচ্ছে যখন মিয়ানমারে আপনার রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো হয়েছিল, তখন কিন্তু মিয়ানমারের যে মিলিটারি এজেন্সি তাদের পক্ষ থেকে একটা সিরিয়াস ফেক নিউজ, মিস ইনফরমেশন আসলে সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করা হয়, যার ফলশ্রুতিতে রোহিঙ্গা জেনোসাইডটা কিন্তু তারা ফ্যাসিলিটেট করে। আমরা কিন্তু আমাদের ছাত্র থেকে এটাই বলেছি যে মিস ইনফরমেশন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এটা অনেক বড় একটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকবে। তাই আমরা জাতিসংঘকে অন্তত এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো এখানে যে সিরিয়াস পরিমাণে বুলিং আর মিস ইনফরমেশন ছড়ানো হয় সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আর স্পেসিফিক্যালি আরও অনেক ধরনের আলাপ হয়েছে যে বাংলাদেশে যে ইকোনমিটাকে স্ক্র্যাম্বল করে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এই তথ্য আমরা আমাদের পক্ষ থেকে তুলে ধরেছি। একই সাথে আমাদের এখানে যে নারী নিরাপত্তা, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই কোয়েশ্চেনগুলো আমরা রেজ করেছি। ছাত্রদের পক্ষ থেকে যে কনসার্নগুলো, আমাদের ইউথ এম্পাওয়ারমেন্টের কোয়েশ্চেনগুলো আমরা এখানে রেজ করেছি। এটা আমাদের একটা ওভারঅল কোয়েশ্চেন ছিল আর কি আমাদের।